News Only 24. News Only 24. বন্যায় বিপর্যস্ত জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা। গতকাল রাত থেকে ভারী বর্ষণে সেই সঙ্গে দমকা হাওয়া। ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি জেলার মালনদী সহ বানারহাট, বিন্নাগুড়ি এমনকি হাতিনালার জল বৃদ্ধি পাওয়ায় বন্যায় সৃষ্টি হয়েছে। পাশাপাশি উত্তরের বিভিন্ন নদী যেমন জলঢাকা, তিস্তা, তোরসা এমনকি দুদুয়া সহ নদীর জল বৃদ্ধি পায়। এদিকে জলঢাকার দক্ষিণ আলতা গ্রাম এলাকার বাঁধ ভেঙে ঢুকে পড়ে গোটা গ্রামে। বিপর্যস্ত হয়ে পড়ে হাজার হাজার মানুষ। প্রাণে বাঁচতে গবাদি পশু সহ ঘরের আসবাবপত্র জিনিস নিয়ে বাঁধে চলে আসেন। জেলা প্রশাসনের তরফে মুড়ি, গুড় সহ সামগ্রী খেতে দেওয়া হয়। রাতে একটি নির্দিষ্ট ক্যাম্প করা হয়, সেখানে রাতের রান্না করা হবে বলে জানালেন জলপাইগুড়ি জেলা পরিষদের মেম্বার নুরজাহান বেগম। এখানে কোনো এক বিশিষ্ট সমাজসেবী, তার নাম জনাব খলিলুর রহমান, যা হয় কিনা তার বাড়ি, তিনি নাকি চূড়ামুড়ির ব্যবস্থা করেছেন, কিন্তু ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা করা হয়নি। তা আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসছেন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। আমি দাবি রাখবো একজন জেলা ইমাম প্রতিনিধি হিসাবে বা জলপাইগুড়ি জেলা ইমাম সভাপতি হিসাবে, যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রী এই এলাকায় এসে একটু দেখে যান, তাহলে মনে হয় এখানকার লোক উপকৃত হবেন। আপনার নাম, পরিচয়? আমার নাম মৌলানা মোহাম্মদ জরিফুল ইসলাম। আমি জলপাইগুড়ি জেলা ইমাম প্রতিনিধি, ওয়াকফ বোর্ড তথা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন জেলা সভাপতি। বৃষ্টি, তারপরে যে বাঁধ ভেঙে একটা বন্যা পরিস্থিতি, কি বলবেন? বাঁধ ভাঙে বন্যা বৃষ্টি, হঠাৎ করে বন্যা আসলো। আমরা তো প্রাণের ভয়তে বাল বাচ্চা নিয়ে ভাগিয়ে গেলাম, পরে আর ফিরে আসতে পারি নাই। বহু আমার ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়িতে যে রান্নাঘরের এই অবস্থা, আমার থালা বাসন যা কিছু আছে সম্পূর্ণ চলে গেছে। আমি যে এখন কোনোখানে খাবো এক মুঠ, তার কোনো ব্যবস্থা নাই। এইটুকুই আমার কর্তব্য। কোনো প্রশাসন থেকে কেউ আসছে? কোনো খাওয়ার কেউ আসে নাই। পঞ্চায়েত খালি মুড়ি দিছিল, আর কোনো কিছু পাই নাই এখনো। খালি শুনলাম বলে এতগুলা পরিবার ধ্বংস হয়েছে। 8টা প্লাস্টিক আইনা কাকে দিছে, এখনো কোনো পাওয়া হয়নি। এতগুলা পরিবারে কি 8টা প্লাস্টিকে হবে? এখন তো এখনো জল বাড়িতে আছে, আমরা থাকবো কোথায়? তার কোনো আশ্রয় নেই। বাড়িতে এখনো জল আছে। এটা কোন এলাকা? এটা দক্ষিণ আলতা গ্রাম। আপনার নাম? আমার নাম আইনুদ্দিন। কালকে রাত্রিবেলা হঠাৎ করে যে ভয়াবহ বন্যা, অর্থাৎ জলঢাকার বাঁধ ভেঙেছে। এটা হচ্ছে উত্তর আলতা গ্রাম, দক্ষিণ আলতা গ্রাম। তাই এই যে বন্যাটা, এই বন্যাটা শুধু আমাদের ধূপগুড়িতে সীমিত নয়। এটা আপনারা তো সমস্ত জায়গায় দেখেছেন। এদিকে বানারহাট, নাগরাকাটা থেকে শুরু করে আমার হচ্ছে চাপাডাঙ্গা, গোটা জেলা জুড়ে আজকে আমাদের বন্যা। এই যে বন্যা, এটা একটা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। এই ভয়াবহ দুর্যোগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সর্বদাই উনি বলেন যে মানুষের পাশে থেকে মানুষের পরিষেবাটা দেওয়া। তো যতটুকু প্রশাসনকে জানিয়ে সকালবেলা আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে চেয়ারম্যান আমাদের ডিএম ম্যাডাম, সেই সঙ্গে হচ্ছে আমাদের এডিএম জি, আমাদের জেলা পরিষদের যে জেডপি, আমাদের এডিএম, সবাইকে বলে এখানে ভিডিওকে ফোন করে, যেহেতু ধূপগুড়ি ব্লক অন্তর্গত, ভিডিওকে বলে ভিডিও থেকে শুরু করে মানে প্রশাসনের সর্বস্তরের আধিকারিকরা আজকে কিন্তু জনগণের পাশে থেকে পরিষেবাগুলো দিচ্ছে। এখন আমাদের যেখানে যে তাম্বু, আমরা বলছি যে রাত্রিবেলা যদি আবারও বন্যা হয়, তাহলে এই যে লোকগুলো ওখানে থাকলে বলা যায় না, একটা বিপদ ঘটে যেতে পারে। তার জন্য আমরা এনাদেরকে বলছি যে আমাদেরকে প্রশাসনিকভাবে যেটা মুড়ি দেওয়া বা কোথাও কোথাও আমরা ক্যাম্প করে সেখানে আমরা খিচুড়ির ব্যবস্থাটাও করে দেওয়া হয়েছে। রাত্রিবেলা এদের খাবার দেওয়া হবে, এটা প্রশাসন থেকে করা হয়েছে। এবার পলিথিন আমরা তাঁবু করে করে দিয়ে, আবার পলিথিন বিডিও অফিস থেকে আসবে, এসে তাঁবু করে দেওয়া হবে। অভিযোগ করলেন অনেকে যে অনেকে পলিথিন এখনো পাননি। এখনো ব্যক্তিগতভাবে এতগুলো পলিথিন যেহেতু গোটা জেলা জুড়ে হচ্ছে, আমার পর্যাপ্ত পরিমাণে পলিথিন তো এই মুহূর্তে নেই, আবার আসবে, কলকাতা থেকেই আসবে। তা সেই হেতু আমরা তাঁবু করে করে দিয়ে সেখানে এলাকার মানুষদের সেই তাঁবুতে রাখার ব্যবস্থা করা হবে। তাঁবুতে থাকবে তারা। আর পরবর্তীতে এখানকার যে পঞ্চায়েত আছে, আমাদের পঞ্চায়েত প্রধান যারা আছে, তারা তখন দেখে দেখে কীভাবে আবার তাদের কাছে ডোর টু ডোর পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সেটা লোকাল স্তরের প্রশাসন সেটার ব্যবস্থা দেখবে। আর আমরা জেলা পরিষদগতভাবে উপরে প্রশাসনকে জানিয়ে যেভাবে এখানে
3 স্তরীয় প্রশাসনিক ব্যবস্থা আমরা যতটুকু সহযোগিতা করার সেটা আমরা করছি।